আসসালামু আলাইকুম সবাইকে। হে আমার মালিক, আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দেবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন। কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর রাখেন। ইয়া রব, আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন, খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। আমি অযোগ্য, আমার যোগ্যতার বাইরে আপনি আমাকে অনেক কিছুই দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। ইয়া রব, যদি দিনের পর দিন সেজদায় আর কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়, যদি গভীর রাতে তাহাজ্জুদে জায়নামাজে অতি বিশ্বাসের সাথে দোয়া করেই যাও, তারপরও যদি তোমার মনের আশা অপূর্ণ থেকে যায়, যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয়, তবুও আমার আল্লাহর প্রতি বিশ্বাস হারিও না, ধৈর্য হারা হয়ে যেও না। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষমতা রাখেন। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, তাই আমাদের সবার আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। ভালো মন্দ যাই হোক, তকদির ও আল্লাহর ওপর বিশ্বাস রাখেন। কোনো খারাপ কাজ করার পর যদি আপনার মন কাঁদে, লজ্জা অনুতপ্ত হয়ে যান, পর্দা ছাড়া বাইরে যেতে যদি আপনার মন খারাপ হয়, যদি কারো সম্পর্কে গীবত করে মিথ্যা কথা বলতে খারাপ লাগে, পাপ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করেন নিজেকে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেছেন। আপনার ঈমান ও বিশ্বাসকে আরও মজবুত করার জন্য আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন। যদি আমরা আমাদের জীবন ইসলাম অনুযায়ী সাজাই, ইসলাম মেনে চলি, তাহলে বুঝবেন জীবনটা কত সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারবেন মহান আল্লাহর সান্নিধ্য কতটা শান্তির। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।